আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি দেশি মুরগি পালন নিয়ে হতাশ? ওদের খাওয়ার খরচ নিয়ে অনেক টেনশনে আছেন? আপনি খুব কম খরচে খুব পুষ্টিকর একটা খাবার ওদের বানিয়ে দিতে পারবেন। সেটা হচ্ছে আমি যেটা আমার দেশি মুরগিদেরকে খাওয়াই, দেখেন, কচু গাছ আছে না, কচু শাক, ভুট্টার গুঁড়া, কুড়া আর ফিড অল্প পরিমাণ একসাথে সিদ্ধ করি। সিদ্ধ করার ফলে যেটা হয়, একদম ভাতের মতো হয়ে যায়। গম ভুট্টা এগুলো সব ফুলে ফুলে ভাতের মতো হয়ে যায়, যে কারণে ওদের খাইতে খুব সুবিধা হয়। আর দেখুন আমার দেশি মুরগিগুলা কি পরিমাণ খাচ্ছে। তো আমার এই মুরগিগুলার কালার কত সুন্দর দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটার ওজন কিন্তু অনেক সুন্দর। দেখতে ছোটোখাটো হলেও ওদের কিন্তু ওজন অনেক বেশি, কারণ ওরা খুব ভালো পরিমাণ খাবার খাচ্ছে। তাই এই যে হাঁসটা দেখতেছেন, এটার ওজন কমসে কম 3.5 কেজি। কিছুদিন আগে মাপছিলাম, ওই মোরগটা 2 কেজি, এই মুরগিটা 1.5 কেজি, আর এই মুরগিটা আধা কেজি। আর এই যে ছোট ছোট মুরগিগুলো দেখতেছেন, এগুলো ওই রকম আধা কেজি করে ওজন হয়ে গেছে। আর এই লাল মুরগিটা 1 কেজির মতো ওজন। তো আপনি চিন্তা করে দেখেন যে অল্প পরিমাণ খরচের ভিতরে যদি আপনি দেশি মুরগি পোষেন, দেশি মুরগি কখনোই কিন্তু ফিড দিয়ে পোষা সম্ভব না। তো আপনি যদি এইভাবেই পোষেন, আশা করি আপনার মুরগি পালনের খরচটা অনেক বেশি কমে যাবে। তো সবাই এই পদ্ধতি পালন করলে আশা করি মুরগি পালনে কারোর অসুবিধা